আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর গণিতের অনুশীলনী 3-এর সমাধান আজকে আমরা দেখব। তো বহু নির্বাচনী শুরুতেই রয়েছে আমাদের এখানে মোটামুটি 10টি প্রশ্ন দেওয়া হয়েছে বহু নির্বাচনী। আচ্ছা, 10টি নয়, সম্ভবত 9টি দেওয়া হয়েছে। তো বাকিগুলো হচ্ছে আমাদের অঙ্কগুলো করতে হবে আর কি। তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো। অনুশীলনী 3-এ আমাদেরকে যেটি বলছে, 1 নম্বরে বলছে যে গ্রিক ভাষায় ডেকা অর্থ কী? ঠিক আছে। গ্রিক ভাষায় ডেকা অর্থ হচ্ছে তোমাদের 10 গুণ। ডেকা মানে কি? 10 গুণ। এটা হচ্ছে গ্রিক ভাষায়। তো তারপর দেখো 2 নম্বরে যেটি বলছে যে এক স্টেরয় অর্থাৎ স্টয়রে, মানে এক স্টয়রে মানেটা কি? ঠিক আছে, এখানে বলছে 3.08 ঘনগজ নাকি 1 ঘনমিটার বা 35.3 ঘনমিটার। তো এই উত্তরটা হবে তোমাদের 1 ঘনমিটার এবং 35.3 ঘনফুট। তার মানে আমরা উত্তরটা হচ্ছে আমাদের এই যে গ নাম্বারটা হবে, অর্থাৎ এই 2 এবং 3 নাম্বার এই দুইটা মিলে আনসার হয়েছে গ নাম্বার। আচ্ছা, তো তারপর দেখো আমাদের 3 নাম্বারটা, 3 নং প্রশ্ন আমাদেরকে বলছে যে 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আর কি। আবার বুঝো, 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এই উত্তরটা হবে তোমাদের 96 সেন্টিমিটার। উত্তরটা কি হবে? 96 সেন্টিমিটার। আচ্ছা, তারপর 4 নম্বরটা দেখো যে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 10 হেক্টর। এর এই রে প্রকাশিত মান কত? 1000। উত্তরটা কি হবে? 1000। আচ্ছা, তারপর দেখবো আমরা হচ্ছে 5 নাম্বারটা। আচ্ছা, 5 নাম্বারটা দেখার আগে তোমাদের জন্য একটা বড় সুখবর, সেটি হচ্ছে যে তোমাদের মূলত এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে তো কীরকম সুখবর, সেটি হচ্ছে যে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবা। সেটা হচ্ছে যে অল ওয়ান প্রিপারেশন বুক, অর্থাৎ অষ্টম শ্রেণীর সকল বিষয়। তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ওই লিঙ্কে প্রবেশ করলে তুমি হচ্ছে পেয়ে যাবে আর কি সব কিছু। তো এখানে তুমি যেটি করবা, এই যে তোমাদের অষ্টম শ্রেণী যেমন বিজ্ঞানে পানি জগতের শ্রেণীবিন্যাস একটা অধ্যায় রয়েছে। তো এরকমভাবে সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে একই সাথে বই বলো বা গাইড বা কোনো ধরনের শিক্ষকের আসলে প্রয়োজন হবে না, এরকমভাবে সুন্দরভাবে ব্যাখ্যা সহ তোমাদের আসলে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সমাধান সহ। ঠিক আছে, ব্যাখ্যা সহ এবং বহু নির্বাচনী বলো, জ্ঞানমূলক বা সৃজনশীল সব কিছু কিন্তু সমাধান সহ দেওয়া আছে। তো যা হোক, এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে প্রবেশ করে তুমি হচ্ছে এখানে অর্থাৎ তোমার নাম এবং তোমার ফোন নাম্বারটা দিয়া, ঠিক আছে, বা অষ্টম শ্রেণীতে পড়ো এটা সিলেক্ট করে দেন হচ্ছে তুমি এটা এটা কিন্তু সহজেই গুগল ড্রাইভে একটা লিঙ্ক দিবে, ওটা প্রবেশ করে তুমি হচ্ছে এটা ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, তো তোমাদের অল ওয়ান প্রিপারেশন বুক যেটা দেওয়া আছে, মানে অধ্যায় ভিত্তিকভাবে, এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কীরকমভাবে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা সহ বর্ণনা সহ, ঠিক আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি যদি আরও নিচের দিকে চাই, দেখো এখানে অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আছে, এগুলো দেখে নিতে পারো। এবং এখানে খুব সুন্দরভাবে সংজ্ঞা, উদাহরণ, বিস্তারিত বর্ণনা এবং তোমাদের এই যে বিশেষ করে যে আহ, অর্থাৎ উদাহরণ এবং এর সাথে যে বহু নির্বাচনী, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে উত্তর সহ কিন্তু দেওয়া আছে। এবং সৃজনশীল প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু যে উত্তর সহ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটার উত্তর দেওয়া আছে, ক খ গ গ এর উত্তর খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। এবং প্রত্যেকটা অর্থাৎ অধ্যায়ের ভিত্তিক খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 5 নাম্বারটা দেখব। তো 5 নাম্বারটা এখানে আমরা আমাদেরকে যেটি বলছে যে আহ, পানিপূর্ণ একটি চৌবাচ্চার, তো পানিপূর্ণ একটি চৌবাচ্চার আহ, অর্থাৎ দৈর্ঘ্য 3 মিটার। ঠিক আছে, একটা চৌবাচ্চার দৈর্ঘ্য কত আমাদের এখানে বলছে? 3 মিটার। আচ্ছা, পানিপূর্ণ পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং প্রস্থ 2 মিটার, উচ্চতা হচ্ছে 1 মিটার। তাহলে দেখো এখানে আহ, চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার, তাই না? চৌবাচ্চার পানি ওজন হচ্ছে 6 কিলোগ্রাম এবং পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন হচ্ছে 6000 লিটার। উত্তরটা কি হবে? উত্তরটা হবে মূলত চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। তো উত্তরটা বল দেওয়া হচ্ছে, উত্তরটা হবে তোমাদের মূলত ক নাম্বারই হবে, ওই যে 2 নাম্বার এটা হবে না। ঠিক আছে, তো ক নাম্বারটাই হবে। এবং তারপর দেখো 6 নং,
তো 6 নং আমাদেরকে বলছে যে বাগানের পরিসীমা কত মিটার। তো বাগানের পরিসীমা কত এখানে বলছে যে নিচের অনুচ্ছেদের আলোকে 6 এবং 7 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে বলছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল যদি 400 বর্গ মিটার এবং প্রস্থ 16 মিটার হয় তাহলে বাগানের পরিসীমা কত মিটার। উত্তরটা কি হবে 82, অর্থাৎ পরিসীমা কত হবে 82 মিটার আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 7 নাম্বার আমাদেরকে বলছে বাগানের কর্ণ কত মিটার। তো কর্ণ হবে তোমাদের এখানে 29.68 মিটার, 29.68 মিটার হবে বাগানের কর্ণ। তো তারপরে হচ্ছে আমাদের 8 নাম্বারটা যেটি দেওয়া আছে যে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার এবং 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটির কতবার ঘুরবে। এখানে চাকাটি ঘুরবে মূলত 8 নাম্বারে হচ্ছে গ নাম্বারটা, অর্থাৎ 300। ঠিক আছে, উত্তরটা কি হবে 300, মানে 300 বার ঘুরবে আর কি। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বারটা। তো 9 নাম্বারটা বলছে আমাদেরকে যে এককের আন্তর্জাতিক পদ্ধতি। তো এখানটাই বলছে আমাদেরকে এককের আন্তর্জাতিক পরিধি, আচ্ছা পরিধি না পদ্ধতি। তো এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের প্রথম চালু হয় এবং বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়। সবগুলোই সঠিক, তার মানে উত্তরটা হবে যে গ নাম্বারটা। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে 10 নম্বর একটা প্রশ্ন করছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। দৈর্ঘ্য মানে কি, মানে লম্বা আর কি, যেটাকে লম্বা বলি আমরা। তো দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ কত 40 মিটার। তাহলে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পার তো বোঝো, পুকুরের যে কিনারা বলি ওই পাড়ের বিস্তার হচ্ছে আমাদের কত 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো এটা আনসারটা তোমাদেরকে দেখা কিভাবে করতে হবে, খুব ভালোভাবে করে খেয়াল করো। তো সমাধান, ধরো এটা একটা পুকুর। ঠিক আছে, এটা একটা পুকুর। তো এখানে আমাদের বলছে যে দৈর্ঘ্য মানে কি, যে লম্বা আর কি, লম্বায় হচ্ছে আমাদের কত দেওয়া আছে 60 মিটার। দুঃখিত, লম্বা হচ্ছে যে এটা লম্বা আমাদের এইভাবে হচ্ছে লম্বা ধরো 60 মিটার পুকুরের। আর প্রস্থ আমাদের কত 40 মিটার দেওয়া আছে। পার তো বোঝো যে কিনারার সাইডগুলো, অর্থাৎ পারান্দার যেটাকে আমরা বলি। তো 3 মিটার হচ্ছে তো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে আমাদের পার, এই যে লেখা আছে পার। তো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। যেহেতু পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে দেখো পার সহ পুকুরের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব, যে 60 প্লাস 2 গুণ 3 মিটার, তার মানে 3 দুগুণে 6 আর 60 যোগ করো তাহলে 66 মিটার। এবং পার সহ পুকুরের প্রস্থ 40 প্লাস 2 গুণ 3, তার মানে 3 দুগুণে 6 46 মিটার হবে। পার সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে এই 66কে তুমি হচ্ছে 46 দ্বারা হচ্ছে গুণ করে দিবে, তাহলে 3000 কত, অর্থাৎ 36 বর্গমিটার। তো পার বাদে পুকুরের ক্ষেত্রফল 60 গুণ 40, তাহলে পুকুর বর্গমিটার হচ্ছে 2400 বর্গমিটার। তো সুতরাং পুকুরের পাড়ের হচ্ছে ক্ষেত্রফল, এটা বিয়োগ দিয়ে দিবা, এই 3036 থেকে এই 2400 বিয়োগ দিয়ে দিবা, তাহলে 636 মিটার। তো আমাদের উত্তরটা কি হবে, পাড়ের ক্ষেত্রফল 636 মিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 11 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ।